সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সুউচ্চ আকাশকে উজ্জ্বল নক্ষত্ররাজি ও চাঁদের আলো দ্বারা সুশোভিত করেছেন। তৃণ বাগানে রক্তিম ফুল ফুটিয়েছেন। চিন্তাশীলদেরকে উৎকৃষ্ট বস্তুর জন্য উচ্চ মূল্য পরিশোধের ধারণা দিয়েছেন। আমি তার অগাধ বদান্যতার জন্য প্রশংসা করছি, যার নহর থেকে সৃষ্টিকুল পরিতৃপ্ত হয়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি আসমানসমূহ ও জমিনের মালিক এবং সব কিছুর পরিচালক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর অসংখ্য অগণিত শান্তি ও রহমত বর্ষণ করুন, যা জগতের সবকিছুকে বেষ্টন করে নেয়। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, কেননা সফল তো সেই ব্যক্তি যে দিনদারিতা, ইবাদত ও তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্বের চূড়ায় আরোহণ করে। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মুসলমানগণ, শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করা প্রত্যেক অধ্যাবসায়ী, বিপ্লবী, দৃঢ় প্রত্যয়ী ও উচ্চাভিলাষীর বৈশিষ্ট্য। তার অভিলাষ গগনচুম্বী ও লক্ষ্য অনেক উঁচু। সে জটিল সোপানে আরোহণ করে এবং শ্রেষ্ঠত্ব, উন্নত গুণাবলী ও লক্ষ্যে পৌঁছতে সংগ্রাম করে চলে। তাকে কোনো বাধা তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না এবং কোনো প্রতিবন্ধকতা তাকে রুখতে পারে না। কবির ভাষায়, শ্রেষ্ঠত্বের উচ্চাসনে সে পৌঁছতে পারে না যে তাতে পৌঁছার জন্য প্রত্যয়ী নয়, যে পিছু হটে আবার সামনে অগ্রসর হয়, অর্থাৎ দোদুল্যমান থাকে। শ্রেষ্ঠত্ব অর্জন একটি কঠিন কাজ, যা শুধু দাবি করা ও আশা পোষণেই অর্জন করা যায় না। অলসতা, মন্থরতা, অপারগতা ও বিরত হওয়া এবং পিছপা থাকলেও তা অর্জন করা সম্ভব নয়। যে ব্যক্তি পরিশ্রম ছাড়াই উন্নতি কামনা করে, সে তো অসম্ভব বস্তুর পিছনে জীবনকে বিনষ্ট করে। আরবের লোকেরা বলতেন, মানুষ তার পরিশ্রমে, ঘোড়া তার ক্ষিপ্রতায় এবং তরবারি ধার ও তীক্ষ্ণতায় সফল। যে ব্যক্তি গৌরব অর্জনের প্রচেষ্টা করে, অভিজাত প্রয়াস ও দৃঢ় সংকল্প নিয়ে সে অর্জন করে সেসব পূর্ণাঙ্গ গুণাবলী যা মর্যাদাবান ও সততার অধিকারী ব্যক্তিগণ অর্জন করেছেন। কবি বলেন, যদি ব্যক্তির সাধনা তার সংকল্পের সিঁড়ি হয়, তাহলে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছা অসম্ভব নয়। প্রকৃত প্রচেষ্টাকারী, কার্যকরী ব্যক্তি সে যা যথাযথভাবে মনস্থির করে তা থেকে সরে যায় না, যা সিদ্ধান্ত নেয় তা থেকে বিচ্যুতও হয় না এবং সুদূর প্রসারী লক্ষ্য অর্জনে শিথিলতাও দেখায় না। কেননা চলমানতা, দৃঢ় অভিপ্রায় ও কষ্ট সহিষ্ণুতা ব্যতীত শ্রেষ্ঠত্ব ও আকাঙ্ক্ষা অর্জন করা এবং তা সুনিশ্চিত করা সম্ভব নয়। এমন তো অনেক রয়েছে যে শিক্ষা অর্জনের জন্য আগ্রহী ছিল কিন্তু পড়ালেখাই করেনি। কতজন বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েও একটি গাছও লাগায়নি। কতজন ওয়াকফ, সদকা জারিয়া করতে চেয়েও তা করেনি। এর কারণ হচ্ছে অলসতা, গরিমসি, অবহেলা এবং দুর্বল ইচ্ছা ও সংকল্প। এটা প্রত্যেক ত্রুটিকারী, মন্থর গতিতে সম্পাদনকারী, প্রত্যয়ের অভাবী, দ্বিধান্বিতদের অভ্যাস। মানুষের অবস্থান ও মর্যাদার ভিন্নতা তাদের আকাঙ্ক্ষা ও লক্ষ্য উদ্দেশ্যের পার্থক্যের কারণে হয়ে থাকে। বস্তুত উচ্চাকাঙ্ক্ষার তীব্রতাকে পেছন থেকে স্পর্শ করা যায় না এবং এর পদাঙ্ক দেখে চলাও সম্ভব নয়। আর হীন আকাঙ্ক্ষা রাতে স্বপ্ন দেখায় আর অলসদের সাথে সঙ্গ দেয়। মানুষ তো বিভিন্ন অবস্থার ছাঁচ। তারা হীন হলে এটাও সংকীর্ণ হয়, আর বড় হলে তাদের সময়টাও বিশাল হয়। আর ব্যক্তি যা চায় তাতেই তার মূল্য নিহিত রয়েছে। উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারীগণ যা চেয়েছেন তা অর্জন করা ও তাদের সুদূর লক্ষ্য বাস্তবায়িত হওয়া সম্ভব হয়েছে কষ্টের তিক্ততা অনুভব, যন্ত্রণা ও কষ্ট সহ্য করা এবং কঠিন হলেও সেটাকে পছন্দ করার কারণেই। তারা প্রতিকূলতা মারিয়েই সফল হয়েছেন এবং কষ্ট সহ্য করার পরেই উন্নীত হয়েছেন। শ্রেষ্ঠত্ব অর্জনের পিছনে রাতের পর রাতের কষ্ট ক্লেশ নিহিত রয়েছে। কাজেই যে ব্যক্তি তার হিম্মত দিয়ে উর্ধ্বাকাশে পৌঁছেছে, সে কি ওই ব্যক্তির সমান যার স্পৃহা জ্যোতিহীন, বক্ষ ও হৃদয় নিস্তব্ধ, নিষ্প্রাণ এবং যে বিবেক বুদ্ধিতে ভব ঘুরে?
যে ব্যক্তি সৌভাগ্যের স্তরসমূহে পদোন্নতি লাভ করতে থাকে পূর্ণিমার চাঁদের নেই এবং শ্রেষ্ঠত্বের চূড়ায় আরোহণ করে নক্ষত্ররাজির নিজ নিজ কক্ষপথে এগিয়ে চলার নেই, সে কি ওই ব্যক্তির মতো যে খেল তামাশা, উদাসীনতা, অকর্মণ্যতা ও ঘুমে নিজের সময় বিনষ্ট করে? তাই তো কবি বলেছেন, কাজেই মনে করো না যে শ্রেষ্ঠত্ব একটি সস্তা বিষয়, আর শ্রেষ্ঠত্বের উচ্চাসনে আরোহণ করা সহজ ও মামুলি বিষয়। সুতরাং বিনাশ্রমে যে শ্রেষ্ঠত্ব কামনা করে তাকে বলো, তুমি তো অসম্ভব কিছুর আশায় রয়েছ। আর সকল আকাঙ্ক্ষার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা হলো সুদূর প্রসারী আকাঙ্ক্ষা এবং মহৎ উদ্যোগ, যার চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জন। কাজে যার আকাঙ্ক্ষা বড় হয় সে সাধনা করে, যে তার রবের সাথে সাক্ষাতের বিষয়কে স্মরণ করে সে তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। পক্ষান্তরে যার মনোবল ও আকাঙ্ক্ষা দুর্বল হয় সে কর্ম পরিত্যাগ করে, অযথা তর্কে লিপ্ত হয়, সুন্নত বর্জন করে এবং আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ পিছপা থাকে, অবশেষে আল্লাহ তাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। মহান আল্লাহ বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান সমূহ জমিনের সমান, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। অর্থাৎ প্রতিযোগিতার ময়দানে এক প্রতিযোগী অন্যদের থেকে অগ্রগামী হওয়ার নেই, তোমরা ক্ষমা ও জান্নাতে প্রবেশের মাধ্যমগুলোর দিকে অগ্রগামী হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় আল্লাহর নিকট অধিক উত্তম ও প্রিয়। আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে, যাতে তোমার কল্যাণ রয়েছে তাতে তুমি আগ্রহী হও। আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে থেকো না। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। ইমাম নববী বলেন, হাদিসে শক্তিশালী বলতে মনের দৃঢ় সংকল্প ও পরকালীন বিষয়ে স্বচ্ছতাকে বোঝানো হয়েছে। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুউচ্চ ও মর্যাদাপূর্ণ বিষয়কে পছন্দ করেন আর নোংরা বিষয়কে অপছন্দ করেন। মুজাম তাবরানীতে রয়েছে হাদিসটি। ইলম হলো শ্রেষ্ঠত্বের মূল এবং সর্বোত্তম গুণ। আর যে ব্যক্তির ইচ্ছা শক্তি বিশাল হবে সে মূর্খতাকে পরিত্যাগ করবে এবং ইলমের প্রতি অগ্রগামী হবে। আর শরঈ ইলম হলো আকাঙ্ক্ষিত বস্তু, বিলুপহীন সম্পদ, এর গৌরব শেষ হয় না, তার ধনভাণ্ডার নিঃশেষ হয় না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে তার মর্যাদা বৃদ্ধি পায়, যে ভিক নিয়ে আলোচনা করে তার সক্ষমতা বৃদ্ধি পায়, যে হাদিস সংকলন করে তার দলিল শক্তিশালী হয়, যে ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করে তার স্বভাব কোমল হয়, যে গণিত চর্চা করে তার এই মতামত পরিপক্ক হয়। আর যে ব্যক্তি তার নিজেকে হেফাজত করে না, তার ইলম তাকে উপকৃত করতে পারে না। জনৈক বদিউজ্জামান তার ভাগ্নেকে ইলমের প্রতি উৎসাহ দিয়ে ও শিক্ষা বিমুখতা থেকে সতর্ক করে লিখেন, তুমি ততক্ষণ পর্যন্ত আমার সন্তান যতক্ষণ তোমার কর্ম হবে ইলম অর্জন করা, তোমার আবাসস্থল হবে শিক্ষালয়, কলম হবে তোমার সহচর এবং খাতা হবে তোমার মিত্র। আর যদি তুমি এগুলোতে অবহেলা করে, আমি মনে করি না তুমি অবহেলা করবে, তবে আমি নয় বরং অন্য কেউ তোমার মামা। আবিষ্কার ও উদ্ভাবনের এই যুগে যখন রাষ্ট্রগুলো নক্ষত্র অঞ্চলকেও অতিক্রম করছে, আমরা ইসলামী দেশগুলোর প্রত্যেক প্রখর মেধাবী, বুদ্ধিমান, প্রতিভাবান, সৃজনশীল ও উদ্ভাবনী শক্তির অধিকারী ব্যক্তিদের সেসব জ্ঞান আত্মস্থ করতে উৎসাহিত করছি যা বিশ্ব ব্যবস্থার স্থিতিশীলতা, মানুষের জীবিকা এবং রাষ্ট্রের উন্নতি উৎকর্ষতার জন্য একান্ত জরুরি। যেমন উদ্ভিদ বিজ্ঞান, শিল্প বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, রসায়ন, পদার্থ, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, নিরাপত্তা কৌশল, বিমান ব্যবস্থাপনা বিদ্যা, মিলিটারি ইন্ডাস্ট্রি, প্রযুক্তিবিদ্যা, ডিজিটালাইজেশন এবং ই অফিস ইত্যাদি, যেগুলো একান্ত আবশ্যকীয় হয়ে পড়েছে, যাকে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশ আবশ্যক করেছে এবং যা সকল মানুষের প্রয়োজনের দেখভাল, লেনদেন সহজতর করা এবং বাধাগুলো অতিক্রম করাকে অপরিহার্য করে। এ জাতীয় জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ মেধাবী নাগরিক থেকে যখন কোনো দেশ মুক্ত হয়, তখন সে দেশের জনগণ ভিন দেশে পাড়ি জমায়, তার স্বার্থ বিঘ্নিত হয়, তার কল্যাণ বিনষ্ট হয়ে যায় এবং প্রবৃদ্ধি ও উন্নয়ন বিলম্বিত হয়। প্রত্যেক দেশ যাকে জ্ঞান বিজ্ঞান অভিজাত করেছে, সে দেশের অগ্রগতি খুব উর্বর হয় আর তাতে মর্যাদা ও ফুল উৎপাদিত হয়। আমরা সাধুবাদ জানাই সৌদি বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের অগ্রবর্তী দলকে, যাদের পূর্বপুরুষদের মর্যাদার গৌরবময় রেকর্ড ছিল। এখন তারা তাদের দেশে মর্যাদার পর মর্যাদা, সম্মানের পর সম্মান নিয়ে আসছে। তারা সুউচ্চে উন্নীত হয়েছে।
শীর্ষে পৌঁছেছে, চোরাই উপনীত হয়েছে এবং সকল দেশের মেধাবীদের সাথে প্রতিযোগিতা করছে। তাদের কথা তো পূর্ববর্তীদের কথার মতোই, যারা বলেছিলেন, আমি এমন যে যদি পুরুষরা লুকিয়েও থাকে তবু আমাকে দেখতে পাবে, সূর্যের ন্যায় যা কোনো স্থানেই গোপন থাকে না। নতুন প্রজন্মের হৃদয়ে আস্থাকে বহুগুণে শক্তিশালী করা, তাদের যোগ্যতার বিকাশ সাধন, তাদের প্রতিভার পরিচর্যা করা এবং তাদেরকে উদ্দীপ্ত করা আমাদের কর্তব্য, যেন তারা শীর্ষ ব্যক্তি ও সম্মানিত নেতা হতে পারে। আর তা কিভাবেই বা অর্জিত হবে না, যেখানে তাদের দেশ হচ্ছে মেধা ও বিচক্ষণতার উৎসমূল, বুদ্ধি ও প্রজ্ঞার প্রস্রবণ, রিসালাতের ভূমি এবং সর্বাধিক পবিত্র, শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ দেশ। সুতরাং কোন মর্যাদাই এ দেশের মর্যাদার সমতুল্য হতে পারে না, তা যতই বড় হোক না কেন। কোন গর্বই তার গর্বের সমকক্ষ হতে পারে না, তা যতই প্রাচীন হোক না কেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি সুমহান, ক্ষমাশীল এবং দয়ালু। আপনারও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি তার অনুগ্রহ কামনা করে তাকে তিনি আশ্রয় দেন এবং যারা বিপদগ্রস্ত হয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করেন তাদেরকে তিনি সাহায্য করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর অসংখ্য, অগণিত এবং চূড়ান্ত রহমত ও শান্তি বর্ষণ করুন। অতঃপর হে ইমানদারগণ, আপনারা সত্যবাদী হন এবং সত্যবাদীদের সাথে থাকুন। হে মুসলমানগণ, মানুষের মধ্যে সবচেয়ে মন্দ প্রকৃতির সেই ব্যক্তি যার ইচ্ছা শক্তি নিম্নগামী, অভিপ্রায় দুর্বল, সংকল্প স্তমিত এবং তীক্ষ্ণতা ভূতা হয়ে গিয়েছে। সে কর্মের প্রতি হাত প্রসারিত করে কুষ্ঠ রোগাক্রান্ত হাতের নেয় এবং তার প্রতি দৃষ্টিপাত করে ঝাপসা চোখে মেলামেশা করে অকর্মণ্য, নিম্ন শ্রেণী, দুর্ভাগা, অকৃতকার্যদের সাথে। আর সে হীনতায় সন্তুষ্ট থাকে। হীন ব্যক্তি তো কেবল হীনতায় তৃপ্ত থাকে। সুতরাং হে আল্লাহর বান্দা, আপনি লাঞ্ছনা ও হীনতায় সন্তুষ্ট থাকবেন না, লাঞ্ছনাকে চোখ বুজে সহ্য করবেন না, কষ্ট ও আঘাতের সময় মৌনতার প্রতি ঝুঁকে পড়বেন না। ঊর্ধ্ব পানির ডানা সম্প্রসারিত করুন এবং আরোহণ করতে থাকুন। জ্ঞান বিজ্ঞান শিক্ষা অর্জন করে তা রপ্ত করুন। গৌরব ও সম্মানের ময়দানে আওয়াজ তুলুন ও গাইতে থাকুন। কোন অলসতায় যেন আপনাকে পেয়ে না বসে, হতাশা ও নিরাশা যেন আপনাকে না ধরে। এগুলো প্রভাতের সুসংবাদ, সুতরাং জাগ্রত হন। বসন্তের ফুল, সুতরাং আপনি তার দিকে অগ্রসর হন। এবং এগুলো আপনার সামনে সন্ধ্যার পানীয়, সুতরাং আপনি তা পান করুন। গৌরবের প্রতিষ্ঠানের দিকে হাত ও বাহুকে বিস্তৃত করুন এবং মর্যাদার শিখর পানে আপনার বাহুদয়কে প্রসারিত করুন। আর সম্মানের পরিমাপ থেকে বেশি বেশি সম্মান গ্রহণ করুন। কবির ভাষায়, উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে আপনি সুউচ্চ আসনে আরোহণ করতে পারবেন, আর যে তার আকাঙ্ক্ষাকে সুউচ্চ করে সেই তো বিজয়ী হয়। যে অগ্রগামিতার সংকল্প করে সে কখনো পিছিয়ে থাকে না, আর যে পিছিয়ে থাকার সংকল্প করে সে তো অগ্রগামী হতে পারে না। পরিশেষে আপনারা সর্বশ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি, রহমত ও বরকত নাযিল করুন। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর আপনি শান্তি ও রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ, যারা আমাদের নবীর শানে বেয়াদবি করে, নবীকে নিয়ে কটু মন্তব্য করে, হে আল্লাহ, আপনি তাদেরকে অঙ্কুরেই ধ্বংস করুন। হে আল্লাহ, যারা এভাবে নবীকে অপদস্থ করতে চায়, আপনি তাদের জন্য আমাদের পক্ষ হয়ে যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন। মুশরিক এবং তাদের শিরকি কর্মকাণ্ডকে আপনি নস্যাৎ করে দিন। হে আল্লাহ, যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, হিংসা করে, বিদ্বেষ পোষণ করে, আপনি তাদের বিরুদ্ধে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি খাদিমুল হারামাইন শরীফাইন এবং তার নায়েবকে ভালো কাজে তৌফিক দান করুন, যাতে আপনার সন্তুষ্টি রয়েছে, তাকওয়া রয়েছে এবং যাতে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ নিহিত রয়েছে, সে কাজে তৌফিক দান করুন। হে আল্লাহ,
আপনি আমাদেরকে, আমাদের মৃতদেরকে ক্ষমা করুন, দয়া করুন। হে আল্লাহ, আপনি পরম করুণাময়, পরম দয়ালু।